তো আমরা এখন আছি এখানে ডাউহিল ইকো পার্কে। আর আজকে আমরা সকাল সকাল চলে আসছি এখানে ডাউহিল ইকো পার্কে ঘুরতে। ডাউহিল দেখাবো, সাথে আর দুই তিনটা ভিউ পয়েন্ট দেখাবো। এবং সামনে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট পার পার্সন। তো টিকিট কাউন্টার কিন্তু খুলে যায় 8টার দিকে, তো আর এখন বাজে 8টা 15। সামনে এখান থেকে একটু দেখাবো যে মানে একটা বোর্ড আছে, মানে ডাউহিল ইকো যে পার্কটা আছে, তো সেই পার্কটা একটা এখানে ম্যাপ করে দেওয়া আছে যে কোথায় কি কি আছে সেটা, এবং কোথায় কোথায় যেতে পারবেন দিকে। এর সামনে দেখছেন ডাউহিল, এবং সাইডে সাইডে আশেপাশে কোথায় যেতে পারেন সেটার একটা ম্যাপ ওটা। আর এখান থেকে এখন আমরা এন্টার করবো এখানে ডাউহিল ইকো পার্কটাতে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, 20 টাকা করে টিকিট ছিল পার পার্সন। আর এদিকে রাস্তাটা সোজা যাচ্ছে পার্কটাতে। তো কিছু কিছু দোকান এখন খুলতেছে সকালবেলা যেহেতু। আর সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে, নো প্লাস্টিক নো অ্যালকোহল। যদি আপনি সেটা ইউজ করেন তার জন্য কিন্তু আপনাকে ফাইন দিতে হতে পারে 500 টাকা পর্যন্ত। আর সামনে এদিকে চলে গেছে ডাউহিল ইকো পার্কটা, এই যে দেখতে পাচ্ছেন সামনে সাজানো আছে। তো BAR ডাউহিল ফরেস্ট। যদি চলো আগের থেকে ঘুরে দেখাবো এদিকে ডাউহিল ইকো পার্কটা। এখন আগে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। তো আমরা ভাবছিলাম ভাই সকাল সকাল কোনো টুরিস্ট থাকবে না, বাট দেখতে পাচ্ছেন ভাই সকাল সকালে কিন্তু ভাই টুরিস্ট আসা শুরু হয়ে গেছে একদম এখানে। আর এখন ওরকম ভাবছিলাম একটু কুয়াশা কুয়াশা, বাট যখন আসি ভাই এখানে কুয়াশা পাই না। আমি তো মানে ওই ওই ভিউটার জন্য আসি বেশিরভাগ এখানে, যে কুয়াশা পাবো দেখতে, এদিকে কুয়াশা গেলে আসবে, মেঘ গেলে এদিকে ছেড়ে যাবে, বাট পাচ্ছি না। এর আগে যতবার আসি ততবার এরকম শুধু শুকা শুকা ওয়েদারে পেয়েছি। সামনে হচ্ছে ওদিকে টিকিট কাউন্টার, এবং নিচ থেকে এদিক থেকে রাস্তায় উঠে আসে এদিক থেকে। আর এখন যাবো এদিকে, উপরে যাবো দেখছো ওদিকে, ওইটা জাস্ট দেখতে পাচ্ছেন পাইন গাছগুলা। গাড়ি করে গাড়ি আছে। হ্যাঁ, তো এখন আছি এখানে ডাউহিল ইকো পার্কে। তো ভাবছিলাম ভাই এখানে সকাল সকাল আসবো তো একটু ওয়েদারটা এরকম পাবো যে পাইন গাছের মাঝখানে মেঘ লাগবে, ছুঁয়ে ছুঁয়ে যাবে, দেখতে একটা অসাধারণ ভিউ লাগে। বাট যখনই আসি এখানে তখনই শুধু পাই এরকম পুরো একটা ক্লিয়ার ওয়েদার। যে ওই যে ওয়েদারটা থাকে না, এরকম মানে মেঘলা মেঘলা থাকবে, একদম পুরো কুয়াশা থাকবে, মেঘে ঢাকা থাকবে, ওটা কিন্তু দেখতে ভাই অসাধারণ একটা ভয়ানক ভয়ানক থাকে, তখন দেখতে কিন্তু আরো বেশি মজা লাগে। তো এর আগে যতবারই আসি ডাউহিলে ভাই আমি এরকমই শুধু ওয়েদার পাই, যে পুরো ক্লিয়ার ওয়েদার। তো নেক্সট টাইম আর একবার আসবো, যদি পাই এরকম ওয়েদার তাহলে তখন আর একবার দেখো, জাস্ট একবার ঘুরে দেখো ডাউহিল ইকো পার্কটা। তো আমরা কিন্তু আসলাম সকাল সকালে আসলাম ভাই, 8টার আগে আসলাম। আর টিকিট কাউন্টার খুলে 8টার দিকে। তো ওখানে চা খেলাম, দোকানে চা খাওয়ার পরে তো আমরা যখন টিকিট কেটে ভিতরে এন্ট্রি করলাম ভাই, তখনই ভাই সকাল সকালে অনেক পর্যটক চলে আসে। মানে আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে রাস্তা চলে গেলো সোজা, এটা এই রাস্তাটা কিন্তু চলে যায় ওদিকে উপরে, আর একটা ছোট একটা পার্ক আছে উপরে, ওদিকে চলে যায়। তারপর ওখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন ডেথ রোড, যেটা মানে ডাউহিলের সব থেকে বিখ্যাত। তো অনেকজন বলে যে ওখানে অনেক নাকি অনেক কিছু ভয়ানক একটা ব্যাপার থাকে। তো সেটা কিন্তু আছে উপরে আছে ওদিকে ডেথ রোডটা। এই রাস্তাটা গিয়ে কিন্তু উপরে কানেক্ট হবে ওই রোডে গিয়ে। তো এখন সেদিকে যাবো না, একদম এই যে দেখতে পাচ্ছেন এদিকে টার্নিং নিয়ে চলে গেছে এদিকে, একদম উপরে গিয়ে ছোট একটা পার্ক করবে। দেন পার্কটা পার করার পরে আপনি পেয়ে যাবেন সেই রোডটা। তো এখন ওদিকে যাবো না, পরে অন্য কোনো এক সময় গিয়ে ওদিকে দেখাবো। তো এখন এদিকে ঘুরবো আগে। তো এখন ঢুকবো, এই যে এন্ট্রি করতেছে গেম জোন, সরি গেম জোন। ও ও ও, এখানে যদি সামনে একটু মেঘ মেঘ হতো তাহলে দেখতে কিন্তু আরো সেই মানে একটা অসাধারণ ভিউ লাগতো। এই সাইড থেকে মেঘ আসতো শুয়েছে, বাট যতবারে আসছি শুধু এরকমই পেয়েছি। তো আর একবার আসবো পরে, যদি সেরকম ওয়েদারটা পাই ওরকম তাহলে। তো ও ইয়াস, there will be, আগে অনেক কিছু ছিল, এখন কিছু নেই। নিচে কঙ্কাল ছিল, এই যে, ওদিক থেকে কিন্তু আপনার আরো উপরে যেতে পারবেন, একদম উপরে যে পাইন গাছগুলো আছে, পাইন গাছে গেছে একদম উপরে, ওখানে একটা গেমিং জোন বলে এটা আছে জায়গাটা, একদম চলে গেছে দেখতে পাচ্ছেন উপরে একদম ওখানে, মানে ওখানে পর্যন্ত যেতে পারবেন। তো ওদিকে যাবো না আমরা, বাট এখান থেকে রিটার্ন করবো। তো এর আগে ডাউহিলে যখন আসলাম তখন মানে একটা এই অনেক মানে ভয়ানক কিন্তু একটা ব্যাপার ছিল, যেটা এখন হয়তো সেটা সেই ব্যাপারটা এখন অনেকটা চলে গেছে। এখন এখানে ভাই অনেক কিছু পার্কটা হওয়ার পর থেকে, মানে পার্কটা যখন ছিল না এখানে,
তার আগে কিন্তু একটা মানে সত্যি একটা মানে অনেক ভয়ানক একটা ব্যাপার ছিল, কারণ কি পাইন গাছগুলো ভাই এত পুরনো পুরনো আর এত বড় পাইন গাছ, নিচটা কিন্তু অন্ধকার অন্ধকার টাইপে থাকতো। আর যদি এখন যদি কুয়াশা থাকতো বা মেঘে ঢাকা থাকতো, তাহলেও কিন্তু দেখতে একটা অনেক ভয়ানক ব্যাপার থাকতো। বাট যেহেতু পুরো একদম দেখতে পাচ্ছেন ওয়েদার পুরো ক্লিয়ার একদম, তো তার জন্য সেরকম মানে ভয়ানক একটা ব্যাপার যেটা থাকে ডাউইলে, সেই ব্যাপারটা এখন রাখতেছে না। তো উপরে গিয়ে কিন্তু সেই ব্যাপারটা আছে, যে ডেথ রোড আছে ওই দিক থেকে যদি যান, তাহলে কিন্তু ওখানে কিন্তু ব্যাপারটা আছেই ভাই। তো এখানে সেরকম ব্যাপার নেই, তো আপনারা আসছে এনজয় করতে পারবেন এই পার্কটা এখানে। তো সামনে এখানে একটা পাইন, আই লাভ পাইন ট্রি, তো ছোট একটা ব্রিজ বানানো আছে দেখতে পাচ্ছেন এদিকে। এবং এখানে আপনি ফটো ফটো উঠতে পারবেন, ঘুরতে পারবেন এদিকটা। সামনে যাবো ব্রিজটা, ছোট একটা কাঠের ব্রিজ দেওয়া আছে এবং সাজানো আছে এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু সবকিছু এখন আর্টিফিশিয়াল টাইপের বানানো আছে এটাই। তো আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা কিন্তু অনেক পুরোটা অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে এখন। তো সামনে দেখতে পাচ্ছেন এদিকে, আগে ওদিকে যেতে পারবেন আবার, তো ওদিকে যাবো না অতটা, বাট এখান থেকেই দেখে একটু মানে রিটার্ন করবো আবার ওদিকে। ডু নট টাচ, এখানে একটা আছে ব্ল্যাক প্যান্থার, বাগিরা নাম দিয়ে রাখছে, কি এটা হচ্ছে বাগিরা। তো দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে। তো আমাদের ডাউইলে ঘোরা হয়ে গেলো, তো এখন এখান থেকে যাবো হনুমান টকের দিকে। হনুমান টক থেকে তারপরে কার্শিং এ যে আছে আই লাভ ওয়েলকাম টু কার্শিং বোর্ডটা, সুভাষ ঘিসিং মার্ক, ওখান থেকে বেরিয়ে যাবো রোহিনী রোডে, সেটা শিলিগুড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।